নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বহুদিন একটা ভিডিও এডিট করে হয়ে উঠছিল না, কারণ এই ভিডিওটা ছিল অনেকটাই বড়। দিনটা ছিল সপ্তমীর দিন সন্ধেবেলা, যেহেতু ষষ্ঠীর দিন সারা সন্ধেভর বৃষ্টি হয়েছে, তাই সপ্তমীর দিন বেরিয়ে গেছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে। তাই একটা এখানে যেহেতু টোটো, অটো বা অন্য কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না মণ্ডপের আশেপাশ দিয়ে রাস্তা দিয়ে, তাই ভ্যানটা ঠিক করা হয় সারা রাত আমরা ঠাকুর দেখবে বলে। এবার তার জন্য আমরা আগে ফার্স্টে দেখেছো কতটা করে জল জমেছে রাস্তায়। আর তারপরে প্রথম প্যান্ডেলে আমরা পৌঁছে গেলাম কিশলয় সংঘ। এখানেই দেখতে পাচ্ছিলাম, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে তাই সেদিনকে কেউ ভালোভাবে ঘুরতে পারেনি, তাই সপ্তমীর দিন সন্ধ্যেবেলা কিন্তু অনেক লোকজনই এখানে ঠাকুর দেখতে বেরিয়েছিল। প্রথম প্যান্ডেলের ঢুকে এন্ট্রান্সে দেখলাম এরকম ছোট ছোট টেরাকোটার ঘোড়া দিয়ে সাজানো, ডেকোরেশন করা, আর বেত আর নানান রকম সামগ্রী দিয়ে কিন্তু ডেকোরেশন করা আছে এরকমভাবে সুন্দর করে। কোনো বছর এখানে এতটা থিমের কিছু করে না, ছোটোর মধ্যে প্যান্ডেল করে, কিন্তু এবছরেই প্রথম এখানে থিমের প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছিল। আর এখানে তার জন্য কিন্তু ভিড়ও অনেক ছিল। দূরে দেখতে পাচ্ছ ওই যে ভূতু ওর পাপার কাঁধের ওপর উঠে বসে আছে এত ভিড়ের জন্য। তারপরে ওকে আমার দিদি কোলে নিয়ে নিল, যেহেতু প্যান্ডেলের ভেতরে ঢুকবে তার জন্য। এবার প্যান্ডেলের ভেতরেও দেখো, প্যান্ডেলের ভেতরেও কিন্তু ভালোই ভিড় আছে। আর এখানে দেখছিলাম প্যান্ডেলের গায়ে এরকম ছোট ছোট মাটি টেরাকোটার যে পুতুলগুলো হয় সেরকম দিয়ে কাজ করা। আর এখানে কিন্তু শাঁখাপালা এরকমভাবে ওপরের সিলিংয়ে ডেকোরেশন করা। ভূতু ওইগুলো ধরার চেষ্টা করছিল, ওই যে কাঁধে উঠেছিল ওইগুলো ধরার জন্য। ওর মাথায় ভীষণ বুদ্ধি, ও জানে কোথায় উঠলে কি হতে পারে, সেটাই ও চেষ্টা করছিল। এখানে উঠে এখানে প্রতিমা দর্শন করে নাও, এটা আমাদের দেখা প্রথম প্রতিমা বসিরহাটে। তো তারপরে এই চার সাইডটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখে নাও। আর মাঝখানে এরকম একটা যজ্ঞের যে একটা জায়গা করেছিল, যেখানে বসে মুনি ঋষিরা যজ্ঞ করছিল, এরকম একটা থিমের মধ্যেই ইনক্লুডেড ছিল। মাঝখানটায় চার সাইডে সবাই ঘুরে ঘুরে এইটা ঠাকুর দেখছিল। আর এইখানে ছিল মেন ঝাড়বাতিটা। আমার কিন্তু চোখ প্রত্যেকটা প্যান্ডেলের ঝাড়বাতির দিকে একবার যায়। তো এখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আস্তে আস্তে এবার বেরিয়ে যাওয়ার পালা। তাই মার সঙ্গেও একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। মা একটা সুন্দর শাড়ি পরেছে, ভীষণ পছন্দের একটা শাড়ি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই সন্ধেবেলা। নানা রকম সেই লাইটিং তো আছে। এইখানে দেখো এই টেরাকোটা কত দূর থেকে নিয়ে এসছে। এই টেরাকোটা জিনিসগুলো কিন্তু আমাদের লোকালে পাওয়া যায় না, তাই আমার বাবা বলছিল কতটা সেফলিভাবে এরা ক্যারি করেছে। তারপরে ভুতুর জন্য বেলুন কিনতে গেলাম, অনেক দিন বাদে গ্যাস বেলুন দেখলাম, সেই ছোটোবেলায় দেখতাম। মাঝে করোনার জন্য তো অনেক আমি দেখিনি চোখের সামনে এখনও। আবার এই পুজোর সময় আবারও চোখে পড়লো। অন্য সময় কিন্তু দেখা যায় না গ্যাস বেলুন অতটা। তো ভুতুর জন্য একটা কিনে নেওয়া হলো। তা ভূতু ওই জন্য ভয় পাচ্ছিল যে ও বেলুনটা যদি হাত দিয়ে ওর ছেড়ে বেরিয়ে যায় তাহলে বেলুনটা চোখের সামনে দেখবে উড়ে বেরিয়ে যাচ্ছে। তাই ওখানে বললাম যে ভূতুর আঙুলে ভালো করে ওটা আটকে দিও, বা ওর ব্রেসলেট পরে আছে বা চুড়ি পরে আছে সেইটার সঙ্গে ভালো করে আটকে দিও, ও একটু বেখেয়ালি হলেই উড়ে চলে যাবে। আর বাচ্চা মানুষের একদম মন খারাপ হয়ে যাবে, আর কিনতে পাবো না, খুঁজেই পাবো না কোথা দিয়ে আর কিনে ওকে দেবো। তাই দিদি ওর বেলুনটা হাতে করে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা এই দেখো দিদি ওর হাতে বেলুনটা নিয়ে গেছে, ও আবার ভিড় দেখে ও আবার কোলে উঠে পড়েছে, ও হাঁটবে না কিছুতেই ভিড় দেখে। আর তারপরে ভিড়, আর ছোটো মানুষ তো দেখতেও পায় না আশেপাশে, ওই জন্য আরও বেশি ওর ভালো লাগে না হাঁটতে ভিড়ের মধ্যে। তারপরে চলে আসলাম সবুজ সংঘ ক্লাবের সামনে। এখানে ক্লাবের সামনে অনেকটা কাদা, জল কাদা হয়েছিল, তাই জন্য ওখানে কাঠ দিয়ে দিয়েছে হাঁটার জন্য। আর এখানে দেখলাম আমার একটা পছন্দের গানে এই বাচ্চা মেয়েটি খুব সুন্দর করে নাচ করছে, কিন্তু কপিরাইট ক্লেম হবে এই ভয়তে আমি আর কোনো রকম অডিও দিইনি। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে ওর একটু ক্লিপ নিচ্ছিলাম যতক্ষণ আমি এগোচ্ছিলাম মণ্ডপের দিকে। এবার ঢুকে পড়েছি মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে ঢুকে আমি দেখলাম ফার্স্টে এখানেও ওরকম ভিড় মোটামুটি আছে। আর আমার কিন্তু অবশ্যই সবার আগে ঠাকুর দেখে নিলাম, তারপর এই যে চার সাইডে দেখে নিলাম। আর এই যে আমার আবার চোখ চলে যায় কিন্তু সেই ঝাড়বাতির দিকে। আমার ঝাড়বাতিরা সব জায়গায় সব থেকে বেশি ভালো লাগে, ঝাড়বাতির দিকে চোখ তো যায়। ঠাকুর তো আছেই অবশ্যই, ঠাকুর তো দেখতে এসেছি, ঠাকুর তো মেন, কিন্তু ঝাড়বাতির দিকেও কিন্তু আমার নজর সরে না। এখানে মাঝখানে একটা শিব ঠাকুর প্রত্যেক প্যান্ডেলে প্রায় করে থাকে, এখন এই একটা শিব ঠাকুর কিন্তু এখানে প্লেস করে দিয়েছে। তো ভূতু সবাই যত ঠাকুর দেখছে যেখানে যেখানে ওর নম করা, ও নম করে করে সারা আমাদের যতক্ষণ ঠাকুর দেখেছে ও খালি নম করে গেছে।
যেখানে যেখানে ঠাকুর দেখছে নম করে গেছে। আবারও আমার পাশে আমার মা চলে এসেছে, আবার একটা ক্লিপে নিয়ে নিলাম। কত সুন্দর লাগছে এখানে, ঝাড়বাতিটা ভীষণ সুন্দর লাগছে। আবার বেরিয়ে দেখলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম, একটু মানে ভ্যান নড়ার মানে জায়গা নেই। তাই দিদিকে বললাম, দেখ এই টাইমটুকু চল আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিই, ডিনারটা কমপ্লিট করে আমাদের সময় তো লাগবে ডিনার কমপ্লিট করতে, যতক্ষণ ডিনার কমপ্লিট করবো ততক্ষণ একটু রাত হবে, ততক্ষণ একটু ভিড়টাও কিন্তু কমে যাবে। তাই সেইটুকু সময় আমরা একটুখানি খেয়ে দিয়ে নিই, নেওয়ার পরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। তো সেই মতো আমরা ঠিকঠাক করলাম। তারপরে আর একটুখানি জ্যাম কমলে একটু এগিয়ে গেলাম, যেখান থেকে সেখান থেকে তো খাওয়া যায় না, একটু ভালো জায়গায় না হলে ফ্যামিলি সবাই মিলে খাওয়া যায় না। আর এমন কোনো জায়গায় আছে যে ফ্যামিলির গিয়ে সবাই সেখানে খারাপ লেগেছে বলে তোমাকে দোষারোপ করেছে, এটা আমার সঙ্গে কিন্তু ভীষণ হয়। তাই যে কোনো জায়গায় হঠাৎ করে আমি খেতে চলে যেতে পারি না ফ্যামিলির সঙ্গে। নিজে যখন বেরোবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন সবাইকে নিয়ে যাব তখন সবাই মনে হয় আমার উপরে আমার কথা শুনে সবাই গেছে, তখন একটা খারাপ ব্যাপার হয়। তো সেই ব্যাপারটা থাকে, তাই সেই মানে ঠিকঠাক জায়গাতে না যেতে পারলে হয় না। তার মাঝে যে প্যান্ডেলগুলো পড়েছিল তো সেইগুলো একে একে দেখে নিলাম। এই প্যান্ডেলটা দেখো, এটা অর্ঘ্য ক্লাবের প্যান্ডেল। এই কত সুন্দর কালারফুল, ভীষণ কালারফুল করে এই যে হ্যাঁ এরকম লাইট দিয়েছে, এরকম হারিকেন যে এখন নতুন মডিফাই হারিকেনগুলো উঠেছে সেরকম টাইপের একটা লাইটিং দিয়েছে। আর মাঝখানে এটা কী করেছে আমি নিজেও জানি না, স্ট্যাচু অফ লিবার্টি কিছু করেছে, কিন্তু আমি নিজে কিছু বুঝতে পারিনি। যাই হোক, তো এই প্যান্ডেলের ডেকোরেশনটা ভীষণ কালারফুল, বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে এরকম একটা প্যান্ডেল ছিল। তো অলওয়েজ মানে সবাই দেখা হয়ে গেছে, আমি প্রচুর লেটে এডিট করছি, 1 মাস প্রায় হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এত বড় একটা ভ্লগ তো এডিট করতে বসলে না প্রচুর প্রবলেম হয়, অনেক মানে সাউন্ড হয়ে যায় সাইড দিয়ে, এই জন্য এডিট করতে আর বসা হচ্ছিলো না। যাই হোক, আজকে জেদ করে বসেই পড়েছি, এডিট করেই তাই আজকে উঠবো। তো যাই হোক, এডিট করা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, তোমাদের সঙ্গে প্রেজেন্টও করে ফেললাম। এখানে দেখো টাটা করে দিলাম অর্ঘ্য ক্লাবকে। তারপর আমরা একে একে এখানে দেখো রাস্তার দু সাইডে ময়লা খোলা, দু সাইডে এখানটায় তো প্রচুর লাইটিং করে, তো সেইগুলো এক এক করে দেখে দেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা। তারপরে এখানে দেখো নানা রকম সেই যেরকম কার্টুন অ্যাক্টিভিটি যে মানে লাইটিংগুলো হয় সেগুলো তো এইখানটায় দেয়, তাই ভুতুকে দেখাচ্ছিলাম এক এক করে, দেখ ভুতু এই যে ফুল, তারপর এখানে কঙ্কাল, তারপর এক এক করে আরও অনেক প্রচুর লাইটিং দেয় এইখানটা। এই যে ভুতুকে দেখাচ্ছিলাম, আমার কাঁধের এখান থেকে উঁকি দিচ্ছে, এই যে নারকেল গাছ লাইটিংয়ের আরও নানা রকম করেছিল, সেইগুলো সব ভুতুকে এক এক করে দেখাচ্ছিলাম। এখন কিন্তু সাথে বাচ্চা থাকলে এই যে ভুতুকে দেখাচ্ছি, যেরকম আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা মা দেখাতো, এখনও আমার বাবা মা তো আর আমাদের আর দেখায় না, এখন ভুতু এসছে, ভুতুকে আমরা সবাই মিলে দেখাই। তার মাঝখানে এই যে আইফেল টাওয়ার এই প্যান্ডেলটা এসে গেল, সেটাও দেখালাম। এবার তারপরে আমরা এগিয়ে চলে গেলাম আর একটু, তারপরে একটু যদিও এখন জ্যামটা আগের থেকে অনেকটাই কমে গেছে, যেহেতু আমরা অনেক মানে ওই সবুজ সঙ্গের জায়গাটা পেরিয়ে এসেছি, ওই জায়গাটা ভীষণ জ্যাম হয় তার জন্য। এবার লাইটিং তো শেষ নেই, দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে এখানে, ভীষণ সুন্দর লাগছে। এই বড় বড় গেটগুলো ভীষণ ভালো লাগে আমার, একদম পুরো মন ভরে যায় যাকে বলে দেখলে। তো তাই এবার নেমে পড়েছি ভ্যান থেকে, নেমে পড়ার পরে এবার আমরা ভাবলাম যে আমরা ডিনারটা এবার সারবো, তার জন্য রবিবার যে রেস্টুরেন্ট আছে ক্যাফে কাম রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটায় কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম। এবার এখানে গিয়ে দেখি কি কি খাই না খাই, দেখতে হবে কার কি পছন্দ আছে না আছে। এবার মেনু কার্ডটা নিয়ে নিয়েছে দিদি, আর ভুতুর সেই এই যে সেই কি বলে ওই সেই হাওয়াই মিঠাই হয় না, সেইটা কিনেছে। এবার সেইটা আমি ওকে আবার বললো যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে, আর অত বড় প্যাকেট ব্যাগের মধ্যে থোড়ি না ঢোকে, তার জন্যই আমার মা বলছে না এটা ফোলা জিনিস আছে, ব্যাগের মধ্যে ঢোকালে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একটু সেলফি তুলবার জন্য একটু করছিলাম, আর ভুতু দেখো মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছে। মেনু কার্ডেও কী বুঝছে ওই জানে, ও মেনু কার্ডে করতেই পারবে না অর্ধেক। এখানে আমি এক সাইডে বসেছি, আমার পাশে মা, আর তার পাশে বাবা বসেছে, আর এক পাশে দিদি জামাইবাবু, আর এখানে ভুতু, আমার সামনে ভুতু বসেছে। এবার ভুতুর খাওয়া নিয়েও তো সমস্যা আছে, ভুতু তো সব কিছু খেতে পারে না, ওর তো দাঁতের কোনো অ্যাক্টিভিটিও জানে না। আচ্ছা, কেউ কোথাও দাঁতের অ্যাক্টিভিটি শেখালে আমাকে একটু জানিও তো, ভুতুর না দাঁতের অ্যাক্টিভিটি টোটালি কিছু করে না, কিছুই চেবায় না, কিছুই করে না, গালের মধ্যে নিয়ে বসে থাকে, জল দিয়ে সব কিছু খায়। আমাকে একটু জানিও, স্পিচ থেরাপি হয়, অনেক কিছু হয়, কিন্তু দাঁতের কত অ্যাক্টিভিটি শেখা আমাকে একটু জানিও, এটা খুব দরকার আমাদের জন্য। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মিষ্টি পোলাও আর একদম মটন কষা অর্ডার দিয়েছিলাম, একদম সিম্পল খাবার অর্ডার দিয়েছি, বেশি কিছু অর্ডার দিইনি, যেহেতু আমার বাবা আছে সাথে, বাবা একদম একদম মানে মানে সিম্পল সব কিছু পছন্দ করে, আর ঠিকঠাক যেন মানে কোয়ালিটি হয়, একদম পারফেক্ট জিনিস হয়, ভীষণ পারফেক্ট মানে মেনটেন করে আমার বাবা খাবারের দিক থেকে, ভীষণ খুঁতখুঁতে। আর মার হাতের ছাড়া অন্য কারো হাতে রান্না খুব একটা খেতে চায় না, বাইরে গেলেও
একদম সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করে, তাই আমরা মটন আর এই পোলাও অর্ডার দিয়ে দিয়েছি। গরম গরম মটন একদম ঝরঝরে একদম এসছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। তো চলো এবার ট্রায়াল করে দেওয়া যাক। দেখো আমার থালাতে কিন্তু দেখো বাঁশ প্রিন্টিং এসছে, থালাতেও দেখো জীবন্ত বাঁশ দিয়েছে, আর তাছাড়া থালাও রেস্টুরেন্টেও আমাকে বাঁশ দিয়ে দিয়েছে, মানে সব কিছুতেই বাঁশময় আমার জীবন। তো যাই হোক, এখানে টেস্ট করে দেখলাম তো ভালোই করেছে। আমি এখানে আগেও এসেছি এই রেস্টুরেন্টে, ভালোই পেয়েছি খাবার দাবার, কখনো একটু খারাপ ডিসঅ্যাপয়েন্টেড হয়নি। একদম পারফেক্ট যাকে বলে, না একদম হাইফাই না একদম লো, একদম যাকে পারফেক্ট ব্যালেন্স খাবার দাবার বলে সেইটা হলো এখানে। আর মাকে জিজ্ঞেস করছে, মা তোমার কেমন লাগছে? তো মা বললো বেশ ভালোই লেগেছে, খারাপ নয়। আর এই দাদার বাড়ি একদম আমার পাড়াতে, এই রেস্টুরেন্টের যে দাদা, তো আমার বাবা চেনে, আমাদের সঙ্গে ছোটোবেলায় মানে আমাদের সঙ্গে যোগা ক্লাস করতাম দাদার সাথে, এখন সেই দাদা এখন রেস্টুরেন্ট খুলে নিয়েছে। তো যাই হোক, এখানে ভূতুকে জিজ্ঞেস করলাম, দেখো সবার প্লেট কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে, ভূতু এখানে কিন্তু সেই এখনও ও পড়ে আছে কুরকুর করে, ইঁদুরের মতো যেমন খায়, ও ইঁদুরের দাঁত দিয়ে খাচ্ছে। আর ওর একটাই ভয়, খেয়ে দিয়ে যেন বমি না করে দেয় রেস্টুরেন্টে এসে, আর কোনো ভয় নেই ওকে নিয়ে, শুধু খাক, ও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কাজটা না করলেই হলো। তাই আস্তে আস্তে খাচ্ছিল নিজের মতো, কেউ ওকে জোর করে কিছু খাওয়ায়নি। কিন্তু এই লাস্টে আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু আয়না পেয়েছি সাথে এই বেসিনের সামনে, তো একটু আমার নিজের একটু ক্লিপও নিয়ে নিলাম এখান থেকে। এই জায়গাটা একটু অন্ধকার, তাও যাই হোক যেটুকু পেয়েছি একটু নিয়ে নিই। তো এখানে দেখো সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে এই যে ভূতু বসে আছে, ভূতুর জন্য আপনার অপেক্ষা করছি। ওই যে একটু একটু করে খাচ্ছি ইঁদুরের যে দাঁত, আমি আবার ক্যামেরা দেখিয়েছি বলে আবার হাই করার জন্য দেখো চুড়ি আবার হাত দিয়ে কী করছে আগলি। আবার এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি ভূতুর পেছনে, আর টেবিলটা খালি করে দিলাম যখন অকেশনের টাইমে, তার জন্য। এবার এখান থেকে ভূতু হাতটা শুকিয়ে নিয়েছে, এই মেশিনটার সামনে খুব পছন্দ হয়েছে এই মেশিনটা। তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব এক্ষুনি। তো ওখানে আবার ভূতু এসে গেছে, হাতে রেখে ধর এখানে, ওকেও একটু ক্লিপে নিলাম, ও লাফাচ্ছিলো আমার আয়নাতে দেখা যায় জন্য ওকে। তারপরে আর একটা বেরিয়ে আমরা চলে গেলাম বদরতলা রিক্রিয়েশন ক্লাবের এখানটায়, বাস স্ট্যান্ডের ওখানে যে ক্লাবটা হয় সেইটা আছে ওইটা। তো ওখানে ঢোকার ফার্স্টে এখানে দেখলাম সবুজ একটা আলো দিয়েছে, কেমন সেই ভূতের মতো লাগছে দেখতে আমাকে। তো যাই হোক, এখানে সামনে একটা শিবের এরকম ছোট্ট একটা ছোটো অনেকটাই বড় মূর্তি দিয়েছে, আর মাথা দিয়ে এরকম একটা ওয়াটার ফ্লো দিয়েছে, তো বেশ ভালো লাগছিলো দেখতে, সবাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখছিল। এখানে ভূতু দেখো এখানে আছে, আমার সামনেই আছে ভূতু, ওখানে এখন কিন্তু নমস্কার করা শুরু করে দিয়েছে, শিব ঠাকুর দেখতে পেয়েছে, নমস্কার করা শুরু করে দিয়েছে, ওই যে মাথাটুকে নমস্কার করে নিল। কোথায় 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 যেখানে যেখানে ঠাকুর দেখবে আর ওখানে ছাপিয়ে পড়েছে যেই শিব ঠাকুর দেখেছে। তো এখানে সামনে এটা বেশ ভালো লাগছিলো, আমার ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছিলো না, রাত্রেবেলা হয়ে গেছিলো তার জন্য। তো এখানে আমার মাকে আবার ডেকে এনেছে, মা দেখো এটা কত সুন্দর লাগছে শিব ঠাকুরটা। তো আমার একটু ক্লিপ নিলাম, এবার আমিও আমাকে একটু দেখিয়ে নিই। তারপরে এখানে আমরা ভেতরে চলে গেলাম, ভেতরে একদম সিম্পল করেছে, অন্যবার থিম করে হালকা ফুলকার ওপরে, তো এবার কিছুই করেনি, একদম সিম্পলের ওপরে করেছে, এটাই ঠিক আছে। বেশি থিম করলে ভিড় হবে বেশি, গরম লাগবে বেশি, ওটা একেবারেই মানে সেই আরও বেশি হয়ে যায়, ভালো লাগে না। তো এবার একদম সিম্পলের মধ্যে করেছে। এবার একটা চলে গেলে আর একটা প্যান্ডেলে চলে এসেছে, এটা হলো হসপিটালের মধ্যেই হয়েছে। থিমের নাম খুঁজতে গিয়ে পেলাম, আমি ফার্স্টে বলছিলাম দেখো এখানে থিমের নাম লেখা থাকে, থিমের নাম লেখেনি, লিখেছে তপনের বিড়ি বড় বড় করে, সামনে তো থিমের নাম লেখা থাকে প্যান্ডেলে, কিন্তু এখানে তপনের বিড়ি লেখা। আমি সেটাই বাবাকে বলছিলাম, বাবা দেখো কোথাও থিম লেখা নেই, কী থিমেরা করেছে। তো যাই হোক, থিমটা বেশ মানে ভালো করেছে, খারাপ করেনি, ভালোই লেগেছে আমার। তো অনেক কেটেছে এটা বলে প্যান্ডেলটার জন্য। ঠিক আছে, সিম্পলের মধ্যে সুন্দর প্যান্ডেল করেছে, বেশি মানে লাইন পড়ার মতো এমন কিছু নেই, কিন্তু তাও পড়েছে হালকা লাইন, কারণ যেহেতু এটা মানে হসপিটালের মধ্যে, তো ওই জন্য বেশি মানে ক্রাউডেড ব্যাপার স্যাপার হয়ে যাবে, তার জন্য লাইন করে দিয়েছে। আর এখানটা এটা ব্যালেন্স করে মানে তুলছিল, যে সমুদ্রের ঢেউয়ের মতো হচ্ছিলো এটা, তো কিছু একটা করেছে সেটা আমি বুঝতে পারিনি সেটা। এবার ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে, এই যে পৃথিবীটা মুভ করছে এরকমভাবে ঠাকুরের পেছনে, এটা খুব সুন্দর করেছে ওরা, ভালো লাগছিলো বেশ দেখতে। তাই আমি একটু বড় ক্লিপ নিয়েছিলাম এটার, তাও অত বড় ক্লিপটাও দিইনি, ছোট্ট একটা ক্লিপ দিয়েছি, যেটুকু একটু বোঝা যায় এরকম একটা ক্লিপ দিয়েছি, কারণ ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য। তো এখান থেকে আবারও
এইটা দেখে এখান থেকে ঘুরে বেরিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আরও যে প্যান্ডেলগুলো আছে সেইগুলো আমাদেরকে দেখতে হবে। এখন রাত্রির প্রায় বেজে গেছে 12টা পেরিয়ে গেছে আমাদের এই প্যান্ডেলটা দেখতে। এবার এখানে দেখো অনেক মানে সেই বোতল হয় না, সেই বোতলগুলো প্লাস্টিকের যে জলের বোতল হয় সেই বোতলগুলো দিয়ে কিন্তু এর নিচের যে বেসটা আছে সেইটা করা ছিল। পুরোটা প্লাস্টিকের ওপরে প্যান্ডেল করা, মানে আবর্জনা যেটা হয় সেই আবর্জনা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা ছিল। তো আবার একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। তার আগে এই সাইডের ডেকোরেশনগুলো একটু দেখানো হয়নি। দেখো এই যে ডেকোরেশনগুলো, এগুলো কিন্তু কাঠের গুঁড়ো আর থার্মোকল দিয়ে করা। এই তারপর এই পেছনে আমি দেখছিলাম এখান থেকে কেমন দেখা যায়, তো ভালো খুব একটা দেখা যাচ্ছে না ওই যে মঞ্চের ওই ঠাকুরের জায়গাটা। তো ভূতু আমার হাত ধরে দাঁড়িয়ে, এখানে পাশে মার হাত ধরে দাঁড়িয়েছিল ভূতুর সাথে। এবার আমি বললাম চলো এবার বেরিয়ে যাই এখান থেকে। চলে যাওয়ার আগে আরেক ঝলকও দেখে নিলাম এই ভেতরটা কেমন লাগছে দেখতে একদম দূর থেকে। এক একটা জায়গায় দাঁড়ালে কিন্তু প্যান্ডেলে এক এক রকম ভিউ পাওয়া যায়, আমার তো মনে হয় সেটা। তাই ভালো করে দেখছিলাম ব্যাপারটা, দূর থেকেও দেখছিলাম এই যে পৃথিবী ঘোরার যে ব্যাপারটা, এটা দূর থেকে কেমন লাগে। তারপরে আমি চলে আসলাম এখানে তরুণ সংঘের মাঠে তো অবশ্যই ভিড় থাকে। তরুণ সংঘের ভিড় নেই এমন এখন দেখিনি, সেরকমই মানে এবারে তাও একটু কম ভিড়। তরুণ সংঘের ভেতরে চলে গেলাম, দেখলাম এরকম ভেতরটা ছোট ছোট মিরর দিয়ে এরকমভাবে ডেকোরেশন করা, আর ঠাকুরটা থেকে একদম সামনেই রয়েছে ভীষণ সুন্দর আর স্নিগ্ধতায় ভরপুর একটা ঠাকুর যাকে বলে, সেই রকম একটা কিন্তু থিমের এরকম ঠাকুর রয়েছে এখানে। আর এখানে চারি ওপরে দেখো আমার আবার চোখ চলে গেল ঝাড়বাতির দিকে। ঝাড়বাতিটা আমার খুব পছন্দের জিনিস, ঝাড়বাতিটা আবার দেখিয়ে দিলাম আমি। আর এখানে ছিল হলো ঠাকুর, ভীষণ সুন্দর মিষ্টি, একদম মিষ্টি মুখ একদম যাকে বলে এক কথায়। কালারটা ভীষণ সুদিং একটা শান্ত কালার, মানে কুল টোন বলে সেরকম একটা। তারপর এখানে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আমার নিজে। তারপরে চলে এসেছি ভূতুর জন্য খেলনা কেনার জন্য। ভূতু কী খেলনা কিনবে, এখানে যা যা আছে ওর বাড়িতে সব কিছু আছে, কিচ্ছু এমন কিছু নেই যে ওর সেটা নেই, সব কিছু আছে, কিন্তু কোনোটাই গোটা নেই, সব ভাঙা চোরা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম নৈহাটি বিদ্যুৎ সংঘের সামনে। এখানে ওপরে দেখো একটা বড় শিব ঠাকুর করেছে, আর সেখান থেকে ঝর্ণা দিয়ে জল পড়ছে, এটা জল পড়ছে এরকম কিছু একটা করেছে। তো আমি নিজে বুঝতে পারিনি এটা কী করেছে। তো যাই হোক, যাই করেছে যাই করুক না কেন, এখন দেখবো এখানটা ভেতরে যাই। এখানে বেশ কিছুটা রাস্তা হেঁটে তারপর ভেতরে যেতে হবে একটু ঘুরে, কারণ মাঠে কাদা প্রচুর, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে প্রচুর, সেই জন্য কাদা সাইড দিয়ে রাস্তা করেছে যাওয়া, সেটাই এখন দেখতে যাব। তো ভেতরে চলে এসেছি। দেখো এই ভেতরে এরকম একটা মহাদেব করেছে, এরকম মহাদেব বানিয়েছে সোলার থার্মোকলের, আর এরকম কালো শেডের ওপরে বা স্লেট কালার যেটা বলে বা অ্যাশ কালার যেটা বলে সেই শেডের ওপরে কিন্তু ঠাকুরটা, এটা হলো ঠাকুরের থিমের ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু পুজো হবে না, পুজো হবে কিন্তু আলাদা নর্মাল ঠাকুর যেরকম মানে ঠাকুর পুজো হয় সাদা, মানে বর্ণনা করা আছে যেটা আমাদের পুঁথিতে, সেরকমভাবে সেই ঠাকুর কিন্তু আলাদা করে এখানে আছে। আমার মা আমাকে ডেকে সেইটাই দেখলো, যেমন না তুই ওইটা একটু ভিডিও করছিস, ওইটা একটু ক্লিপ নিবি না? তো আমি ঠিক আছে দাঁড়াও নিচ্ছি। তো আমি বললাম দাঁড়াও আগে ঠাকুরের ক্লিপটা নিয়ে নিই, তারপরে ওই ঠাকুরের ক্লিপটা নিচ্ছি। এই যে দেখো ছোট্ট ঠাকুর, এইখানে কিন্তু আসল পুজোটা, দুর্গা পুজোটা এই ঠাকুরের ওপরে হয়েছে, কোনো থিমের ঠাকুরের ওপরে কিন্তু পুজো হয়নি। যেখানে থিমের ঠাকুর করুক না কেন, এখানে কিন্তু একটা ছোট্ট করে ঠাকুর থাকে পুজো করার জন্য। আচ্ছা, তারপরে দেখলাম এখানে এরকম পদ্ম ফুল টুল অনেক কিছু কিন্তু করেছে সাইডে আশেপাশে, মানে ভেতরের ডেকোরেশনের উপর। আর এখানেও দেখো ঝাড়বাতিটা কিন্তু ঝাড়বাতি নেই, মানে বড় করে একটা সিলিংয়ে এরকম ডিজাইন করা। তো যাই হোক এখানে এবার এখান থেকে দেখে এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরোনোর পরে আরও যেসব প্যান্ডেল আছে সেই প্যান্ডেলগুলো তো দেখতে হবে। এইখানে চলে এসেছি ডিজনিল্যান্ড প্যান্ডেলে, আগমনী বা কি একটা অগ্রগামী সংঘ বা কি, হ্যাঁ অগ্রগামী সংঘ ছিল। এখানে চলে এসেছি। দেখো ভূতু মা দিদি ওরা কিন্তু আগে চলে গেছে, আগে ঢুকে গেছে। এখানটা বেশ একটু অন্ধকার, মানে ব্লু লাইট দিয়েছিল তো ওই জন্য অন্ধকার লাগছিলো, কিন্তু আদতে কিন্তু অন্ধকার এখানে ছিল না, ব্লু লাইটের রিফ্লেকশানে এরকম লাগছিলো। আর এখানে ঠাকুর দেখতে পারো, এখানে একদম সিম্পল ঠাকুর, ভীষণ সুন্দর ঠাকুর, মানে শান্ত পরিবেশ যাকে বলে সেটা হলো মানে বলা যায়। এখানে এই ঠাকুর দেখে নিই, তারপরে আমরা চলে আসলাম এখানে বকুলতলায় যে প্যান্ডেলটা এখানে করেছিল, ওই যে নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের জন্য পাখিদের যে মানে পাখিরা মানে কমে যাচ্ছে, পাখিদের সংখ্যা কমে যাচ্ছে, এই সবের উপর একটা বার্তা দিতে চেয়েছিলো, এরকম একটা থিমের ওপরে ছিল আমি যেটুকু বুঝলাম।
এখানে দেখো ডিশ অ্যান্টেনা, 4G কানেকশান ফোনের, তারপর 5G কানেকশান এইসবের ওপরে একটা করেছিল, যে প্রচুর পাখি করেছিল ওপরে, প্রচুর পাখি, যে পাখির মানে অডিওগুলো আমরা দিতে পারলাম, মানে কিছু কিছু হয়তো দিয়েছি, যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক নেই, উইদাউট মিউজিক যেখানে পাখির ডাক আছে সেটা দিতে পেরেছি। আর ভিতরে দিয়েছিল একটা ব্লু লাইট, আর পুরোটা মিরর রিফ্লেকশানের ওপরে করেছিল, ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই মিরর দেওয়া, মানে এন্টায়ার মানে ইন্টেরিয়ারটা পুরোটা মিররের ওপরে করেছিল। বেশ ভালো লাগছিলো, আমার ক্যামেরায় অতটা আসছিল না, কিন্তু ওখানে চোখের সামনে দেখতে সত্যি মানে ভালো লাগছিলো দেখতে। আর এরকম পাখির কুঞ্জন যাকে বলে, একদম স্নিগ্ধ সম্পন্ন যে কুঞ্জন বলে, সেইটাই কিন্তু এখানে দিয়েছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকে। পাখির ছোটো ছোটো বাসা, তারপর পাখির ছোটো ছোটো থাকার যে বাসার মধ্যে থাকার যে মাটির হাঁড়িতে করে থাকার ব্যবস্থা করে, যাতে বাড়িতে পাখি আছে সেরকম ব্যবস্থা করে না, সেই পাখির ভাঁড়গুলো ওপরে এরকম মানে ডেকোরেশনের জন্য ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিলো। বেশ ভালো লাগছিলো। দেখো এখানে কেমন হচ্ছে আকাশ জুড়ে পাখি মানে ঘুরছে, যেরকম এক পাল বক সেই ওড়ে না, মানে খেতে গেলে, ধান খেতে টেতে গেলে বা অন্য জায়গায় গেলে এরকম এক পাল পাখি উড়ে যায় সেরকম। আর এখানে ঠাকুরটা একটা ভীষণ সুন্দর, লক্ষ্মী গণেশ কার্তিক প্রত্যেকে আলাদা আলাদা ঘর আছে, ছোটো 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 পাখি যেরকম ঘর থাকে না সেরকম ঘর আছে, মানে থিমের সঙ্গে রিলেটেড। এরকম ঠাকুরটাকে ভীষণ মুখটা এত স্নিগ্ধতা মানে পরিপূর্ণ স্নিগ্ধতায়, যে দাঁড়িয়ে দেখি একটু সময় নিয়ে। কিন্তু যাই হোক আমাদের তো বেরোতে হবে। আর মাথার উপরে দেখো একটা বাসা ঝুলছে, পাখির বাসা। আমার মা আবারও আমার পাশে চলে এসছে, টুক করে মার সঙ্গে আরও একটা ক্লিপ নিয়ে নিলাম। মাটা কিন্তু আজকে সত্যি ভালো লাগছে দেখতে। আমি বলছিলাম এই হারটা পরো, মা বলছে না এই হারটা ভালো লাগবে না। না না তুমি পরো না, এই হারটা অনেক পুরোনো হার, কিন্তু কোনো কিছুর সঙ্গে পরা হয় না এই হারটা, কিন্তু আজকে পরেছি, মাকে সত্যি ভালো লাগছিলো। তো আমি এখান থেকে ভিডিও ক্লিপ তুলেছিলাম, তো ভিডিও ক্লিপ নিতে নিতে এগিয়ে যাচ্ছিলাম পাখির বাসা ডালপালার মধ্যে দিয়ে। তারপর দেখো এখানে টুবানের সাথে দেখা হয়ে গেছে। টুবান হলো আমার পিস্তত দাদার শালার ছেলে, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ করে দেখি ক্যামেরার মধ্যেও চলে এসেছি পেছন দিক দিয়ে, কোথা থেকে চলে এসেছি না। তো যাই হোক ওদের বাড়ি টাকি, ওরা চলে এসে বসলে ঠাকুর দেখতে। ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা অন্য একটা প্যান্ডেল, এটা গেলাম হলো বিএসএস নাম মানে হাই স্কুল মাঠের পাশে যে ঠাকুরটা হয় সেইখানে। তো সেখানে এরকম দুর্গার যে রূপগুলো আছে এক একটা, সেই রূপগুলো কিন্তু আলাদা আলাদা করে এরকমভাবে দিয়েছে, এখানে সাজিয়ে ছোটো ছোটো করে ঠাকুর দিয়ে কিন্তু সাজিয়েছে। এছাড়াও এই যে এখানে দেখো এই যে রূপগুলো কথা বলছিলাম, এই যে এখানে এরকম করে সাজিয়েছে। এছাড়াও কুলো টুলো দিয়ে এরকম হাতে যে ড্রয়িংগুলো হয় সেইগুলো কিন্তু এখানে কিন্তু করেছে। তো বেশ ভালো লাগছিলো, কালারফুল ব্যাপার হয়েছিলো একটা ভালো, মানে এখানে যেমন শীতলা ঠাকুর, তারপর আরও অনেক মানে প্রচুর এখানে করেছিল। তো এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে হলো থিমের ঠাকুর, এই যে ছোট্ট কি সুন্দর মুখটা, ভীষণ ভালো লাগে, কালারফুল ঠাকুর একদম। আর তারপরে আবার এই সাইডেও কিন্তু আরও এই রূপগুলো ছিল প্রত্যেকটা। তো অডিওটা দিতে পারিনি, রিয়েল অডিও দিলাম না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে চলছিল মিউজিক। তো যাই হোক আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, তোমরা একটু শুনে নিও। আর ওখানে কিন্তু ঝাড়বাতিটা অতটাও ভালো করেনি, একদম সিম্পলের ওপরে, মানে না দিলেই নয় এরকম ঝাড়বাতি একটা করেছিল। আমার ততটা ভালো লাগেনি ঝাড়বাতিটা। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এখানে দেবী সিদ্ধেশ্বরী করেছিল, সামনে রাখা ছিল, তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দিদির অফিসের একটা সেখানে যাচ্ছি। দাদা আমি সামনে কি খাবি? এবার চলে গেলাম দিদির অফিসে, যে পুজোটার কথা বলছিলাম সেইখানে। দিদি বললো এটা নাকি ওদের অফিস থেকে মানে চাঁদা নিয়েছে ওদের জন্য এই পুজোটা করার জন্য, তাই যেহেতু দিদির অফিসের এখানে পুজো এসেছি, দিদির সেরকম কলিগের সঙ্গে দেখা হয়ে গেছে, তার জন্য দিদি সেখানে গল্প করতে গেছে। ও রাস্তাটি ওপারে, আমি এপারে দাঁড়িয়ে এই যে লাইটিংয়ের এই জায়গাটা আছে পুকুরের সাইডে, লাইটিংটা ভীষণ ভালো লাগছিলো, তাই করছিল, মানে আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আর এখানে তারপর আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা এখানে মানে নাচ করছিল, কারণ ভীষণ জোরে একটা গান বাজছিলো, আর পছন্দের গান বাজছিলো ওর, ওই জন্য ও নাচ করতে করতে যাচ্ছিলো, কিন্তু নাচ করতে পারছিল না, অনেক লোক ছিল সামনে তার জন্য, কিন্তু তাও চেষ্টা করছিল ওই ভিড়ের মধ্যেও নাচ করার। ওই দেখো নাচ করতে করতে যাচ্ছে পাগলিটা। তারপর আমরা এখান থেকেও বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল চলে গেলাম, দেখলাম ও ঠাকুরের চুল খারাপ হয়ে গেছে, চুলটা ঠিক করে দিচ্ছে। তাই আমি বললাম হাত দিও না, ও কিন্তু পার্লারে যায়, পার্লার ছাড়া চুল ঠিক করবে না, হাত দেবে না, একদম হাত দেবে না।
তারপর এখানে আরও থিমের বিভিন্ন রকম পুতুল ছিল। এখানে ঠাকুরের মূর্তি গড়ার পুতুল মানে কুমোর বানিয়েছিল। তারপরে এখানে দোকান দিয়েছিল একটা ছোট্ট স্টল, চায়ের বিস্কুটের প্যাকেট, তারপর বিস্কুটের কৌটো, চায়ের ভাঁড়, ইন্ডাকশান, জিপের স্ক্যানার ফ্যানার সব কিছু কিন্তু এই দোকানের মধ্যে সুন্দরভাবে লাগিয়েছিল। তাই ভুতুকে বলছিলাম এক এক করে, দেখ কি সুন্দর করে বানিয়েছে। ও দেখছিল কিন্তু বেশ মন দিয়ে, ও কিন্তু এইগুলো ভীষণ মন দিয়ে দেখে আর সব কিছুর পিছনে কিন্তু কোশ্চেন করে। ও এমন না যে যা বলবো তাই শুনে নেবে, কিন্তু শুনবে না, ও কিন্তু অনেক কোশ্চেন করে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওকে দিতেই হবে। তাই এগুলো দিয়ে মানে দেখাচ্ছিলাম ওকে এক এক করে, যা যা এখানে মানে থিমের মধ্যে দিয়ে মানে রেখেছে সেইগুলোই। এবার এখানে ঠাকুর, এখানে দেখো কত প্রাইস পেয়েছে এখানে, সেগুলো সব এখানে রাখা ছিল। আর ওইখানে ছিল একটা এরকম মায়ের মুখ হাতে নিয়ে মানে মেয়েটা দাঁড়িয়ে আছে, যেরকম অনেকে দেখেছি ফটোশ্যুট করে। আমি এখানে আবার দেখো ব্যাকগ্রাউন্ডে ঠাকুর, এখানে ঠাকুরটা দেখিয়ে দিলাম, ঠাকুরটা। তো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে প্যান্ডেলটা ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল। তো এখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে, কারণ ভ্যানওয়ালা অনেকটা দূরে দাঁড়িয়েছিল আর বাবা বারবার ডাকছিল। এখানে আরও একটা প্যান্ডেল চলে এসেছি, এটা হলো দেশবন্ধু ক্লাবের প্যান্ডেলের ভেতরে। তো এখানে ঠাকুরটা দেখে নিচ্ছিলাম এখানে। তারপর ভূতু এখানে নিচে বসেছিল আর সেই হাওয়াই মিঠাইটা এখন বসে বসে খাচ্ছিল। হাওয়াই মিঠাই সারা হাতে লাগিয়েছে। তারপর এখানে চলে এসেছিলাম দেশবন্ধু ক্লাবের প্যান্ডেলের এই সাইডটা একটু দেখে নিলাম। আর এটা হলো ভেতরের মানে ডেকোরেশন বেশ ভালোই করেছিল কালারফুলের মধ্যে। ও সরি, এটা দেশবন্ধু, এটা ব্যামপিট প্যান্ডেলের মধ্যে, আমি ভুল বললাম। তারপরে এখানে এইটা হলো দেশবন্ধু ক্লাবের প্যান্ডেল। তো এখান থেকে দেখে নিলাম। এখানে সামনে দেখো ঘটফট দিয়ে একটু সাজিয়ে ডেকোরেশনও করেছে কিন্তু মাঝখানে। তো এখান থেকে এবার যাব ভেতরে, চলো ভেতর ডেকোরেশনটা দেখায়। ভেতরের ডেকোরেশন দেখো এরকম করেছে, স্বস্তিক, তারপর এরকম ত্রিশূল দিয়ে বেশ ভালোই করেছে মোটামুটি। আর ওপরে দেখো এরকম ছোটো ছোটো মানে ঘট মানে ভাঁড় ছিদ্র করে লাইটিং করেছে, বেশ ভালো লাগছিলো দেখতে। ঠাকুরটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার তারপরে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। দেখো চোখগুলো দেখো, ঠাকুরের দেখেই মনে হচ্ছে রুদ্রপালের ঠাকুরের চোখগুলোর আইল্যাশটা বেশি মানে হেভি হয়। এইটা হলো বাজারপাড়ার প্যান্ডেলের ঠাকুর, কালোর মধ্যে করছে। দেখো ভূতু নমস্কার করে করে পাগল হয়ে গেল। যত ঠাকুর দেখবে, মূষক দেখবে, ময়ূর দেখবে, সাপ দেখবে, সিংহ দেখবে, সবাইকে নমস্কার করার দরকার। ঠাকুরের চোখ দেখে এখন বলে দিতে পারি যেটা কার ঠাকুরের, রুদ্রপালের করা ঠাকুর অবশ্যই। তো রুদ্রপালের ঠাকুরের স্পেশালিটি হলো চোখটা হলো আইল্যাশ লাগায় এক্সট্রা করে, মানে মানুষের যেরকম আইল্যাশ লাগায় মেকআপ করার সময় ঠাকুর আইল্যাশ লাগিয়ে দেয়, ফলস আইল্যাশ। তা সেটা দেখেই রুদ্রপালের ঠাকুর বোঝা যায় এটা রুদ্রপালেরই করা। তো সেটাই আমি দেখছিলাম। আর এখানে দেখো কিন্তু ছোট্ট একটা কোজি এরিয়া, একদম ছোট্ট জায়গা, বেশি একদম জায়গা নেই প্যান্ডেলটার ভেতরে। তো সেই ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর করে দেখছিলাম ডেকোরেশনটা কিন্তু প্যান্ডেলের করেছে, সাইকেলের স্পোক টোক দিয়ে বেশ ভালোই করেছে। একদম ছোট্ট জায়গা, বাজারপাড়া, একদম প্যান্ডেলের জায়গা নেই বললেই চলে, একদম ছোট্ট একটুখানি জায়গা, কিন্তু বেশ ভালো মানে ঠাকুরের পজিশন পায়। ঠাকুরটা ভীষণ ভালো করে ওখানকার। তো সেই সব দেখে নিয়ে তারপর আমরা বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে দেখো এই যে প্রদীপ রুদ্রপাল, আমি বললাম না রুদ্রপালের নিশ্চয়ই করা ঠাকুর, এই জন্য চোখটা এমন। তো এইখানের ঠাকুরটা কিন্তু বাইরে থেকে আসি, লোকালের কোনো ঠাকুর নয়। আর তারপর এখানে আমরা বেরিয়ে গেলাম বাজারপাড়া। এই যে এখান থেকে দেখো বাজারপাড়া না, সরি আমি এটা ভুল বললাম, আগে অন্য কোনো প্যান্ডেলের ঠাকুর ছিল ওটা। এইটা হলো বাজারপাড়ার ঠাকুর। এই যে চোখটার কথা বলছিলাম একটু আগে আমি, রুদ্রপালের ঠাকুর। তো রুদ্রপালের ঠাকুর হলো এই যে চোখটা ঠিক এমন হয়, দেখতে পাচ্ছ চোখটা স্পেশালিটি। আর এখানে বাজারপাড়ার প্রাইস দেখো, খালি বাজারপাড়ার ঠাকুর প্রাইস পাই না এমন কোনো বছর নেই। প্রত্যেক বছর প্রত্যেকটা সংবাদ মাধ্যম বলো মানে চ্যানেল, প্রত্যেকটা জায়গা থেকে প্রাইস কিন্তু মাস্ট পাই। এখানে হলো দেবদূত সংঘ আর নামা হয়নি, এখান থেকে ভ্যান নামাইনি আমাদের, তাড়াতাড়ি করে চলে গেছিলাম প্রান্তিক। কলকাতা যেরকম ম্যাডক স্কোয়ার আছে, আমাদের বসিরহাটে আছে প্রান্তিক। ইয়ং জেনারেশনের ছেলেপিলেরা ছোট ছোট মানে আড্ডার জমজমাটি আড্ডা আসর কিন্তু বসায় নবমীর রাত্রেবেলা এইখানে। আমার কখনো যাওয়া হয়নি, কিন্তু সময় মানে শুনেছি সবার মুখে।
তো এখানে দেখো এবারে এখানকার থিমটা কিন্তু বেশ সুন্দর করেছিল, অন্যবারের তুলনায় একটা করেছিল রাজবাড়ির থিম, বা রাজবাড়িতে যেরকম যেরকম থাকে বড় বড় মানে সেই ডিজাইনার আগেকার দিনের এরকম লোহার স্ট্যান্ড প্লাস বাতি এরকম দিয়ে মানে ঝোলানো থাকে, মানে উঠোনটা সেরকম করেছিল। আর ভেতরটা দেখো কত সুন্দর ছোট ছোট মানে জিনিস মানে করেছে, নিখুঁত কাজ যাকে বলে সেরকম করেছে। একটা শিব মন্দির করেছে একটা কোনায়, এরকম বাগানে লাইট দিয়েছে এরকম, বেশ ভালো করেছিল, ভালো লাগছিল দেখতে অ্যাকচুয়ালি। আমার তো বেশ ভালোই লেগেছে অন্যান্য প্যান্ডেলের তুলনায়। এখানে এতটা মানে ছিল না এক্সপেকটেশন, কিন্তু সেই তুলনায় ভালো করেছে। এরকম একটা সামনে ঝর্ণা, আর সেই তুলনায় মানে সেই জন্য ভিড়ও হয়েছিল এখানে। এরকম বাগানে দেখো ঘোড়ার গাড়ি টাড়ি এনেছে এখানে, দেখো প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন, এত বৃষ্টি হয়েছে যে চাকাগুলো মানে ডুবে গেছে। আর এখানে দেখো সবাই মিলে এক গ্রুপ এক দল ছেলেপিলে সব করছে। আর এখানে দেখো কত ডিটেলিং কাজ, এই যে মানে পিলারের দেখো খসে পড়ে না, চুন খসে পড়ে, সেইটাও কিন্তু মানে করেছে, রিয়েলিস্টিকের মানে ভাব দিয়েছে। এখানে দেখছিলাম এখানে একটা বসার আরাম কেদারা, এরকম নানা রকম ছোটোখাটো রাজবাড়িতে যেরকম যা যা জিনিস থাকে সেইগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে এনেছিল। এখানে আমি দেখলাম চেয়ার, বসার চেয়ার, গ্রামাফোন, কাঠের আলমারিতে বই, মানে কত সুন্দর দেখো আগেকার দিনে সেই গ্রামাফোন আমি দেখিনি কখনো, মানে চোখে দেখেছি কিন্তু কখনো বাজতে দেখিনি। তো যাই এখানে সুকুমার রচনা, গ্রন্থ সামগ্রী এইসব, হ্যাঁ আরও ছোটো ছোটো প্রচুর জিনিস ছিল। তো ভূতুকে বলছিলাম দেখ কত সুন্দর জিনিস করে সাজিয়েছে, তো বেশ ভালো লাগছিলো দেখতে। ওখানে দেখো সেই পুরোনো দিনের টেলিফোন, বন্দুক, বাঘের একটা ছবি রাখা রয়েছে, তারপরে ঘন্টা ঘড়ি, সেই আগেকার দিনে হতো দম দেওয়া সেই ঘড়ি, এরকম প্রত্যেক আর মানে হুঁকোর যে কলকে থাকে হুঁকো বলে না, সেইগুলো ছিল, গড়গড়া বলে, গড়গড়া টানতো আগেকার দিনে সেই রকম। আর ভেতরটা ঢুকে এরকম দেখো দোতলা একদম এরকম ডেকোরেশন করা, পুরোনো দিনে যেরকম জমিদার বাড়ি বা রাজবাড়িতে যেরকম থাকে সেরকমভাবে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা এটা একদম। আর খুব ডিটেলিংয়ে জিনিসগুলো করা, পাইপটা জলের পাইপ টাইপগুলো একদম অরিজিনাল যেরকম থাকে সেরকম করা। আর এই ছিল হলো ঠাকুর একদম জমকালো ঠাকুর বলে যাকে, সেই রকম গোল্ডেন একদম, প্রত্যেক সাজটা পুরো গোল্ডেন। আর এই জন্য আলোর রিফ্লেকশন দেখছো হলুদ হয়ে যাচ্ছে আমার স্ক্রিনটা পুরো। আর এখানে তারপরের দিন অষ্টমী ভোরবেলা ছিল, তার জন্য এখানে এখন কিন্তু অষ্টমীর গোছানো অলরেডি শুরু হয়ে গেছে। 108টা বেলপাতা যজ্ঞের বেলপাতা সব গোছানো গেছে। এখানে দেখো তানপুরা, সেতার, হারমোনিয়াম, তবলা সব কিছু রেখেছে, মানে একটা আসরে যেরকম যেরকম থাকে জমিদার বাড়ির জলসা বা আসরে সেরকম সব কিছু কিন্তু সেখানে সাজিয়েছে। আর এখানে আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ করছিলাম ক্যামেরা দিয়ে, অতটা কোয়ালিটি ভালো আসেনি, আমি চেষ্টা করছিলাম ভালো যাতে আসে। তো যাই হোক যেটুকু এসে নিয়েছি ক্লিপ। তারপরে আমরা বাড়ি ফেরার পথে আমরা এবার রওনা দিয়েছি। এবার দেখো এখানে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, বড়কালী বাড়ির সামনে বড়কালী বাড়ির ঠাকুরটা দেখার জন্য নামা হয়নি, বেরিয়ে গেলাম একটানে। তো দেখো ছোটো ছোটো ছাতা দিয়ে কিন্তু বেশ ভালো করেছিল প্যান্ডেলে মানে রাস্তার এটা ডেকোরেশনটা, কিন্তু এই যে বৃষ্টি সব নষ্ট করে দিয়েছে। অনেকটা মানে জায়গা জুড়ে করেছে, দেখো কত সুন্দর লাগতো এটা, যত ভালো থাকতো ছাতাগুলো, সব বৃষ্টি মানে হয়েছে হাওয়া দিয়েছে আর সব ছাতার কাপড়গুলো উল্টে গেছে। তো যাই হোক তারপরে এবার চলে আসলাম প্রান্তিক না সরি প্রগতি সঙ্গে এবার করেছিল এই যে একটা শিব ঠাকুর বড়, তার গাড়িতে জল পড়ছে, আর এই যে জলটা এখানে এসে পড়ছে, আর অনেকটা উঁচুতে উঠতে হবে প্যান্ডেলে করে। তো ওখানে প্যান্ডেলে ঢুকে তারপর উঠতে হবে সেই 3তলার মাথায়, বাড়ির ছাদের মাথা উঠে, এতটা উঁচু করেছিল। আমি জানি ওপরে উঠা যাই ভাব হচ্ছে, আবার ফের ওর নিচে নামাবে, নিচে নামিয়ে নিচেই ঠাকুর আছে। তো যাই হোক আমার মার পায়ে ব্যথা সেই করে উঠলাম, একদিনের জন্য একটু উঠে নাও, কিছু করার নেই। তো উঠে নিল, অনেকটা টায়ার্ড হয়ে গেছি অনেক, এখন রাত্রের প্রায় 2টো ক্রস করে গেছে, 2:30টা বেজে গেছে। তো এখান থেকে দেখো ওপরে যে ভিউটা দেখা যাচ্ছে একদম অন্ধকার, তেমন কিছু বোঝা যাচ্ছিল না। এবার নামার পালাই, দেখো নামার সিঁড়ি হলো এই, আমি জানতাম এটা নামাবেই, অন্ধকার পুরো একদম, এত বেশি লোকজনও নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে, তার জন্য দেখো কলকা কত সুন্দর কলকা করেছে প্যান্ডেলের গায়ে, বেশ ভালো লাগছিলো দেখতে কলকাগুলো। আর এখানে এই যে আকাশ ডিজাইন করেছে, আর এখানে এই যে হলো ঠাকুর তো মানে বেশ তো ভালো হবেই অবশ্যই, ঠাকুর ভালো না হয় পারে, ঠাকুর তো কত সুন্দর। দেখো মহিষাসুরের দেখলাম এখানটা লাল চুল আছে, আমি নোটিশ করলাম হঠাৎ করে, যেহেতু আবারও চলে গেছে সেই ঠাকুর।